আগের দিন খুব বৃষ্টি হয়েছিল এখানে, মানে মামা বাড়িতে। আর এখন দেখো আজকের বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর, পুরো রোদ্দুর উঠেছে। আর আমি জানলাগুলো একটু আগে সব খুলে দিলাম, এখন বাজে 7:30 বাজে, ঠিক আছে। তো উঠে চোখ মুখ ধুয়ে চা বিস্কুট খেয়ে তাই কথা বলছি তোমাদের সাথে। এতক্ষণ বাইরেই ছিলাম, ভাবলাম ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথা বলি, তাই ক্যামেরাটা অন করলাম। আর বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর লাগছে। তো বড় ঘরেই রয়েছি আমি, এই যে ফ্যান চলছে, চা বিস্কুট সব খাওয়া হলো, খাওয়া হয়ে এখানেই পড়ে আছে এইগুলো। এবার বসলাম, তো মা উঠলো, উঠে চোখ মুখ ধুলো, মা এখন চা বিস্কুট খাবে। আর আমাদের তো চা খাওয়া হয়ে গেছে। আর গাছে ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে, সেগুলো দেখাবো তোমাদেরকে আমি, ঠিক আছে। এই দিকটা দেখো বাইরের ওয়েদারটা, এই যে আমাদেরকে বলছিলাম, দেখো কত ছোট ছোট বেগুন হয়েছে এখানে। এখানে একটা বেগুন এই গাছটাতে, আর ওই দিকে দেখো আরও আছে, ওই দিকটা, এই যে এই যে কি সুন্দর লাগছে। একটা তুলসী গাছ। তো আলু সিদ্ধ ভাত খেয়েছি, আর মা ওদিকে তরকারিগুলো সব কেটে দিচ্ছে দিনমাকে। আর দিনমা গ্যাসে, এই গ্যাসে বলছি কেন, উনুনে, মানে বাইরের যে কাঠের যে উনুন, ওই উনুনে। দিনমা ও তো পড়ে গেল, ও তো পড়ে গেল মেলতে মেলতে। এবার হচ্ছে কাঠের উনুনে দিম্মা রান্না করছে। ওখানে দিম্মা ছোটো ছোটো করে আলু আর লঙ্কা সব বসে এসেছে রান্না। আর এখানে দাদুর সব জামা কাপড়গুলো সব মেলছে দিম্মা, এই যে এই যে। আমি এইখানটা দাঁড়িয়ে রয়েছি, আর দিম্মা ওদিকে, ঠিক আছে। আর এই যে এইটা আমার পিছু মোটে ছাড়বে না, এই যে কেলটি। হ্যাঁ কেলটি, কেলটি সকালবেলা বিস্কুট খেয়েছিস? হ্যাঁ কি কেলটি? এই যে কেলটিরও গরম লাগছে, ওই জন্য এখানে এসে শুয়ে আছে। দিম্মা এখানে রান্না বসিয়েছে, আলু সেদ্ধ করতে দিয়ে গেছে, আলু আর লঙ্কা। আর মা এখানে ঝিঙে কাটছে, ঝিঙে। এখানে ভাত ডাল হয়ে গেছে, এই যে কাঠের উনুনে রান্না হচ্ছে। দিয়ে দিলাম, দিম্মা এবার নুন আর হলুদ দেবে শাকের মধ্যে। আলু কুচাচ্ছ? আলু ভাজা? আলুটা নষ্ট হয়ে গেছে আগার থেকে, কেটে দিলাম। আর উচ্ছে কটা কাটি। 12:30 আমার স্নান হয়ে গেছে, আর মা ওদিকে কলে বাসন মাজছে। তো আমি এতক্ষণ একটা বই দেখছিলাম, যার জন্য আমি ব্লগটা করতে, মানে ক্যামেরাটা অনই করতে পারিনি। তো এখন দেখো বাইরে কি সুন্দর রোদ্দুর, ঠিক আছে। আর তখন সকালের দিকে অতটাও কিন্তু রোদ্দুর বোঝা যাচ্ছিল, ঠিক আছে। তো সকালে তখন তো খেয়েছিলাম ভাত সকালবেলা, তোমাদেরকে তো আমি বললাম। তো দুপুরে আর খাওয়া হয়নি, দুপুরে খাবো। তো কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে খাওয়ার সময় আমি দেখাবো। তো চলো একটু বসে নিই, তারপরে কি কথা হচ্ছে। শাড়ি আর খাওয়ার শেষে তুমি ভিডিও করতেছো, মনে নেই, হাতে হাতে মনে নেই। চলে গেছে ছেলেটা, চলে গেছে। ফুচকা খাবো, চা খেয়েছি, এই যে ফুচকা আছে এখানে, এগুলো সব খাওয়া হবে। দিনমা খাচ্ছে, এই যে। সকাল থেকে শরীরটা আমার খুব খারাপ লাগছিল, এখন একটু ভালো লাগছে। তো বাড়ি যাব আজকে, মানে বাড়ি আর কি চলে যাব। তো
দেখি কখন যাই বাড়ি। তো বাইরে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করছে। ওদিকে শিখা পুজো করছে, আর এদিকে মেঘ, কি সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে। তো সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, তো তারপরে ওআরএস খেলাম, মুড়ি জল খেলাম, তো পেটটা একটু গন্ডগোল করেছে। যাই হোক, ক্যামেরাটা অন করলাম অনেক লেটে। তো চলো তোমাদেরকে বাইরে গিয়ে আমি দেখাচ্ছি আর ব্লগটা কন্টিনিউ করছি। তো কালকে আর কন্টিনিউ করতে পারিনি, তো যেটুখানি এখন পারছি একটুখানি আমি শেয়ার করছি, ঠিক আছে? একটু খিদে পাচ্ছে, তো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম বেগুন গাছ, তো আজকে ফুল গাছ দেখাবো। ওই সে কাগজি যে ফুল গাছ, সেই গাছগুলো দেখাবো। চলো, এই দেখো কাগজি ফুল গাছ, কি সুন্দর ফুল হয়েছে দেখো। এখান থেকে একটা ডাল কেটে দেওয়া হয়েছে, তাহলে আবার এখান থেকে আবার কল বেরোতে পারবে, পাতা বেরোবে এখান থেকে। আর এখান থেকে এইটা পুরো একদম এই গাছটাকে পুরো ঢেকে রেখেছিল এই ডালটা, যার জন্য কেটে দিয়েছে। এই যে, আর এদিকে আছে সর্ষে গাছ, এই যে। আর এদিকে আছে বেগুন গাছ, ঠিক আছে। আর এটা আছে একটা শাক, কুমড়োর শাক, এই যে সুন্দর হয়েছে দেখো গাছটা। ওদিকটাও আছে, পুরো ঝাঁকড়া হয়েছে, কি সুন্দর হয়েছে। সুন্দর হাওয়া দিচ্ছে, ঘরের মধ্যে একটা কিন্তু একটা গরম আছে, ঠিক আছে। তো তার জন্য বাইরে এলাম, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো তার মধ্যে দিয়েও সব কিছু তো করতে হবে। তো বাড়িতে গিয়ে অনেকগুলো শ্যুট আছে, তো সেগুলো করতে হবে। তো প্রচুর প্রচুর কাজ আছে বাড়িতে গিয়ে, ঠিক আছে। এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে, বাইরেটা মেঘটা দেখেছো কি সুন্দর লাগছে। এখানে তো খোলামেলা বলে তাই কত সুন্দর লাগছে। আর আমাদের ওদিকে আমি তোমাদেরকে ঠিক করে দেখাতেও পারি না। এখানটা দেখো কি সুন্দর লাগছে, যেহেতু গ্রাম সাইড তো খুব সুন্দর লাগে পরিবেশটা। তো একটা ফুল ফুটেছে দেখাচ্ছি, জবা ফুল, এই দেখো কি সুন্দর না জবা ফুলটা। এই একটাই ফুটেছে আজকে, তো কালকে অনেকগুলো ফুটেছিল, কালকে 3টে ফুল ফুটেছিল এই গাছটাতে। তো আজকে একটা ফুল ফুটেছে। আর ঠাকুর দেখাচ্ছি, এই দেখো ঠাকুর, এই যে মা, এই দেখো মাসি পুজো করেছে সকালবেলা। ঠাকুর ঘরে ঢুকলাম না, আমি বাইরে থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে যেহেতু স্নান করিনি ওই জন্য আর মন্দিরের ভেতরে গেলাম না, তো বাইরে থেকে যেটুকানি দেখানো দরকার দেখিয়ে দিয়েছি তোমাদেরকে মাকে। তো এই যে কেলটি এখানে উলুঠুলু দিয়ে শুয়ে আছে, এই যে পাই গেলি, তোকে খাবার দেবো, তোকে সকাল থেকে খাবার দিইনি আমি। ওকে ওকে খাবার দিইনি, ও সকাল থেকে ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে, ওকে একটু খাবার দিতে হবে কেলটিকে। তো মা একটুখানি শুয়েছে আর বুনু একটুখানি শুয়েছে। আর এখন আমার চোখে পড়লো এইখানে একটা কত বড় বেগুন হয়েছে, এই দেখো, দেখেছো কত বড় বেগুন হয়েছে এই গাছটাতে।
আর ওই 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 গাছটাতে ছোট্ট একটা বেগুন হয়েছে, এই যে। আর আর একটা গাছে এই দেখো পাতার নিচে এই দেখো কত বড় বেগুন হয়েছে, বুঝেছো? আকাশে মেঘ করেছে। আর বুনু এখানে পেঁয়াজ ছাড়িয়ে রাখলো এই যে জলের মধ্যে। এখানে দিম্মার আদা কাটা হয়ে গেছে, আদা ছিলে রেখে দিয়েছে কেটে। এখানে পেঁয়াজ টমেটো আছে, ঠিক আছে। এই যে রসুন ওদিকে নিয়ে আয়, রসুন ছাড়া। রসুন ছাড়াতে হবে এখন। কালকে রাত্রিবেলা নুপুরের টাকা ঢুকেছে, নুপুরে তারপর বাপ্পার মার টাকা ঢুকেছে। ওদের মা ধোয়া উঠছে কড়াইতে। ওই এখানে গল্প করছিল সব, ছায়া ছিল। বাজে একটা, এখন খেতে বসবো, ঠিক আছে। এই যে এখানে আছে চিকেন। এই যে, আর বাইরে একটু আগে বৃষ্টি হলো ঠিকই, কিন্তু মেঘটা কেটে গেল, এই যে, ঠিক আছে। আর ডিম্মা এদিকে আমসত্ত্ব দিতে ব্যস্ত, এই যে। আরে আর দিও না, করো। পাইনি তো, আমরা বাড়ি এসে গেছি। এখন বাজে 1:30। চা বিস্কুট খেয়ে একটুখানি ফোন দেখছিলাম, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো এই ব্লগটা খুব তাড়াতাড়ি চলে আসে তোমাদের জন্য। আর একটা ব্লগ আসবে, সেটা এখন বলবো না, সেটা যখন ব্লগটা করবো তখন আমি বলবো। তো এই ব্লগটা আজকে এত অবধি রাখছি। যদি কিছু ভালো মনে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো।